আজকে আমি আমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করব। ভয়ঙ্কর অভিজ্ঞতা বলা যায়, কারণ আমার দুটো যমজ মেয়ে, ওদের এই 16 মাস হবে শেষ হয়ে 17 মাসে পড়েছে। হঠাৎ করে রাতের বেলা ওদের জ্বর আসলো, ছোট মেয়েটার জ্বর আসলো। তারপরের দিন দুপুরবেলা 12:30 নাগাদ হঠাৎ করে ওর খিঁচুনি উঠে গেল। এর আগে কখনোই হয়নি। তো স্বাভাবিকভাবে এরকম চোখের সামনে দেখিনি, কখনো কাউকেই দেখিনি, ছোট বাচ্চা হোক বা বড় কাউকেই আমি দেখিনি। ও আমার নিজের মেয়ে, জ্বরে অসুস্থ, খেতে পারছে না, নিস্তেজ হয়ে পড়েছিল। হঠাৎ করে ওর ওরকম কন্ডিশন দেখে আমি নিজেও কাঁপতে শুরু করে দিয়েছিলাম। তো ওই অবস্থায় ওর মাথায় কোনো রকমের জল ঢেলে আমাদের কাছাকাছি এখানে একটা প্রাথমিক হসপিটাল আছে, আমরা ওখানে নিয়ে চলে গেলাম। সাথে সাথে নিয়ে চলে যাওয়ার পর ডক্টর ওকে দেখে অ্যাডমিশন লিখে দিলেন। ওকে অ্যাডমিশন করা হলো, চ্যানেল করা হলো, স্যালাইন দেওয়ার জন্য, ইঞ্জেকশন দেওয়ার জন্য, ব্লাড টেস্ট করা হলো। কিন্তু ওকে চ্যানেল করার সময় কোনোভাবেই ওর চ্যানেল করতে পারছিল না। বা হাতে চ্যানেল করার ট্রাই করলো, তো পারেনি। ওর ভেইন খুঁজে পাচ্ছে না। ওরা যেহেতু ছোট বাচ্চা, ভেইনটা একটু ডিপলি আছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে ডান হাতে ট্রাই করলো, ডান হাতেও সেম কেস, পায়নি। শেষে নার্সরা ট্রাই ছেড়ে দিয়ে যে শুধু শুধু ভেইনগুলোকে নষ্ট করবে না, তারপর ডক্টরের জন্য ওয়েট করলাম। আর এই চ্যানেল করার সময় ওর আবার খিঁচুনি উঠেছিল কিছুক্ষণের জন্য। তারপরে আবার জল দিয়ে শান্ত করা হলো। তারপরে ডক্টর আবার দেখলেন, দেখে ওকে পায়ে চ্যানেল করলো, চ্যানেল করে প্রাথমিক চিকিৎসাটা শুরু করলো। এবার ওরা বাচ্চা, সেই দুপুর থেকে সন্ধ্যা অবধি কোনো হুঁশ ছিল না। সন্ধ্যার দিকে একবার চোখটা খুলেছে, খুলে কোথাও ফোকাস করতে পারছে না। চোখটা খুলে হসপিটালটাকে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল, চোখটা ঘুরে ঘুরে। আমি ওকে এতবার ডাকছিলাম, আমার দিকেও তাকায়নি, কোনো ফোকাস করতে পারছিল না। তারপরে আবার ঘুমিয়ে গেছে। তারপরে শেষে যখন একটু হুঁশ এলো, তখন আর ওদেরকে রাখা যাচ্ছে না। আর আমার যেহেতু যমজ মেয়ে, তো ওরা দুজনেই ছোট, বড় আমাকে ছেড়ে থাকতে পারে না, তার জন্য ওকে আমার যা বাড়ি থেকে এসে নিয়ে গিয়েছিল ওকেও। তো যেটা বলার, তো এবার ওরা যেহেতু ছোট বাচ্চা, কিছুতেই আমি ওদেরকে রাখতে পারছি না কোনোভাবে। তার জন্য ওদের জন্য কিছু বেলুন আনা হয়েছিল, বেলুন ফুলিয়ে ওদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে, খেলা হচ্ছে, সারা রাত জেগে জেগে হাঁটা হচ্ছে। কিছুতেই থাকতে চায় না, মাঝে মাঝেই চ্যানেল খুলে ফেলতে চায়, পা দিয়ে হাত দিয়ে। ওদের বিরক্ত লাগে, বুঝতে পেরেছিলাম। এই করে করে আমাদের একটা রাত কেটে গেল। তারপর দিন সকালে আবার গ্যাস দেওয়া হচ্ছিল ওদেরকে। দুজনেই গ্যাস দেবে, ছোট দেবে, বড় দেবে। বাচ্চারা কিছু বুঝতে পারে না। গ্যাস দেওয়া হলো, আবার বেলুন নিয়ে খেলা হলো ওদের সামনে, যাতে ওরা একটু শান্ত থাকে। আর এর মাঝে ওরা কিচ্ছু খাচ্ছে না, শুধু একটু বুকে খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। এবার দুজনেই তো ছোট, দুজনেই শুধু এটা ধরতে চায়, ওটা ধরতে চায়। ছোটর একটু শরীরটা যেহেতু ভালো লাগছিল, ও আর কিছুতেই কোলে বসতে চাইছিল না, শুধু হাঁটবে। আর হসপিটালে তো হাঁটানোও যায় না, তাও আমরা চেষ্টা করছিলাম কোলে রাখার, কিন্তু ওকে কিছুতেই রাখা যায়নি, শুধু হাঁটছিল। আর বড়, ও তো এটা সেটা ধরতে চাইছে। ওরা তো কিছু বুঝতে পারে না। খারাপ লাগছিল, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। এরকমের জন্য আর কখনো আমার না হয়, এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স আমার কেন, কারোই যেন না হয়। এরকম বাচ্চাদেরকে নিজের কোলে বসে এইভাবে আর কোনো কষ্ট পেতে দেখা সত্যি খুব খারাপ লাগে।